মুখ্যমন্ত্রী নিশানায় বিদ্যুৎজনেরা। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে একাধিক সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী পর্নোগ্রাফি তত্ত্ব খাড়া করেন। মুখ্যমন্ত্রীর এই পর্নোগ্রাফি তত্ত্ব অবশ্য শনিবার খারিজ করে দিয়েছেন রাজ্যপাল। The Chief Minister told this some of the intellectuals they are involving with the making of blueprint. What is your reaction? I don't know. I don't know about that statement. How can I respond to that? I hope not. বিদ্যুৎজনেদের নিয়ে পর্নোগ্রাফি তত্ত্ব খাড়া করায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। কিন্তু প্রশ্ন উঠছে, বিদ্যুৎজন নাগরিক সমাজের একাংশকে কেন আক্রমণ সরকারের? বিদ্যুৎজন নাগরিক সমাজের একাংশ বিভিন্ন টিভি চ্যানেলে চ্যাট শোয়ে আসেন, নানা ঘটনার ব্যাখ্যা করেন, প্রতিক্রিয়া দেন, মতামত দেন। সেই সব প্রতিক্রিয়া বা মতামত অনেক সময় রাজ্য সরকার, তৃণমূল বা খোদ মমতার পক্ষে অস্বস্তি বাড়াচ্ছে বলেই কি এভাবে তিনি বিদ্যুৎজনেদের আক্রমণ করলেন? মমতার মন্তব্যের সপক্ষে তথ্য প্রমাণ কোথায়? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। নিজের নামে ড্রাইভিং লাইসেন্স করালেন রাজ্যপাল। তাহলে কি নিজের গাড়ি নিজেই চালাবেন নারায়ণন? সারা জীবন তো আর রাজ্যপাল থাকবো না, যখন থাকবো না তখন গাড়ি চালাতেই পারি, উত্তর রাজ্যপালের। সাংবিধানিক নিয়মেই গাড়িতে কোনো নম্বর প্লেট নেই, 24 ঘন্টার জন্য রয়েছেন সরকারি চালক। তবুও এহেন ব্যক্তি শনিবার সকাল 11:30টায় হাজির বেলতলা মোটর ভেহিকেলসের দফতরে। যদিও আসার কারণ অফিসের গুটি কয়েক কর্তা ব্যক্তি ছাড়া জানতেন না কেউই। তাই রাজ্যপালের গাড়ি ঢোকা মাত্রই কৌতূহলী মানুষের ভিড়। জানা গেল নিজের ড্রাইভিং লাইসেন্স নিতে এসেছেন রাজ্যপাল। শৈশবুত পর্ব মিটিয়ে প্রায় আধ ঘন্টা পর বেরোলেন রাজ্যপাল। প্রত্যাশিতভাবেই উড়ে গেল প্রশ্ন, আপনি তো রাজ্যপাল, তাহলে ড্রাইভিং লাইসেন্স কেন? রহস্য উন্মোচন করলেন রাজ্যপাল নিজেই। রাজভবন সূত্রে খবর, দিল্লিতে ড্রাইভিং লাইসেন্স ছিল নারায়ণনের, সেটি স্থানান্তরের জন্য আবেদন জানিয়েছিলেন আগেই। এদিন এসেছিলেন সেই লাইসেন্স নিতে। শুক্রবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্তই এখন শক্তিশালী হয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলের ওপর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর জেরে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে আগামী 24 ঘন্টায় বৃষ্টি হবে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এইসব অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। উত্তর ভারত থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যতদিন এই অক্ষরেখা থাকবে ততদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই এই বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যত্নে সাজিয়ে তোলা ওকে, আলো জ্বালিয়ে দেওয়া বুকের ভেতর, তারপর সাবধানে উড়িয়ে দেওয়া আকাশে, একের পর এক, নয় নয় করে 40,000। গধূলির আকাশ মেখে নিল সমস্ত আলো। অনিন্দ্য সুন্দর মুহূর্তের সাক্ষী হল পোল্যান্ডের পোজনান। স্লাভদের প্রেমের উৎসব কুপালা নাইটকে পালন করার তাগিদে পোল্যান্ডের এই অঞ্চলে ফানুস ওড়ানোর প্রথা দীর্ঘদিনের। ঘন জঙ্গলে আগুন লাগার আশঙ্কা থাকে পুরো মাত্রায়, থাকে বিমান যাতায়াতে অসুবিধে, সবার ওপরে থাকে উৎসব শেষে রাস্তাঘাট থেকে ফানুস পরিষ্কারের হ্যাপা। তবু উৎসবে সামিল সবাই কেন জানেন? ওই রং, ওই আলোর শরিক হতে, হোক না তা স্বল্পমেয়াদী